দেখো সলিটারি পারের শেষ প্যারাগ্রাফটা কি বলছে। সলিটারি পারের লেখকের নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আমরা জানি। সলিটারি পারের কবিতার শেষ প্যারাগ্রাফটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখ কিরকম বলছে, হোয়াট এভার দ্য থিম দ্য মেইডেন স্যাং অ্যাজ ইফ হার সং কুড হ্যাভ নো এন্ডিং। এই লাইনটা লেখা আছে, দেখতে পেয়েছিস? তাহলে হোয়াট এভার, ওই যে হোয়াট তারপরে ইয়ার দিয়ে লেখা হচ্ছে, আরটা উজ্জ্ব আছে, হ্যাঁ ইয়ারটা উজ্জ্ব আছে। হোয়াট এভার দ্য থিম মানে কি? থিম মানে হচ্ছে বিষয়বস্তু। তাহলে বলছে যে গানটার বিষয়বস্তু যাই হোক না কেন, দ্য মেইডেন স্যাং, মেইডেন মানে হচ্ছে মেয়েটি, কুমারী মেয়েকে বলে মেডেন, কুমারী মেয়েকে বলে মেডেন। আর স্যাং মানে গান করলো। মেয়েটা এমন গান করলো কিরকম না, অ্যাজ ইফ হার সং কুড হ্যাভ নো এন্ডিং। অ্যাজ ইফ কথার মানে হচ্ছে ঠিক যেন, হার সং মানে হচ্ছে তার গানটির, কুড হ্যাভ নো এন্ডিং যেন কোনো শেষ নেই, তার গানটার যেন কোনো শেষ নেই। আই স হার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক, সেই ফার্স্ট প্যারাগ্রাফে মনে আছে যে আমি তাকে দেখলাম কিরকম অবস্থায়, আমি তাকে দেখলাম সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক মানে কাজ করতে করতে গান করছিল, তাই তো? আই স আমি দেখলাম, হার মানে কি? তাকে, সিঙ্গিং মানে কি? গান করতে, অ্যাট হার ওয়ার্ক মানে হচ্ছে তার কাজ করার সময়। কাজ করছিল কেমন ভাবে? হাউ ডিড সি ওয়ার্ক, কেমন ভাবে সে কাজ করলো না, হচ্ছে অ্যান্ড ওভার দ্য সিকেল বেন্ডিং। ওভার, অ্যান্ড মানে এবং, ওভার মানে ওপরে, সিকেল মানে কাস্তে, বেন্ডিং মানে ঝুঁকে। তাহলে আমি যদি বাংলায় সাজিয়ে নিই তাহলে কি হবে? কাস্তের ওপর, কাস্তেটা নিয়ে ঝুঁকে সে কাজ করছিল। তার মানে কি? তোরা ধান কাটা দেখেছিস, এখানে অন্য শস্য কাটছে, তাহলে ওই একই কায়দায় সে যেরকম ভাবে কাটে ওরকম ভাবে কাটছে। তখন তার মেশিন হয়নি, তখন এরকম ভাবেই কাটতে হতো সবাইকে। অ্যান্ড ওভার দ্য সিকেল বেন্ডিং, সে কাস্তের ওপর ঝুঁকে কাজ করছিল। বুঝতে পেরেছিস ব্যাপারটা? 4 লাইন বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস? আই লিসেন্ড, যখন আমি গানটা শুনছিলাম তখন আমার অবস্থা কেমন হয়েছিল? নিশ্চল মানে হচ্ছে মোশনলেস, মানে আমি আর হাত পা যেন নড়াতে পারছিলাম না। অ্যান্ড স্টিল, এবং নিস্তব্ধ হয়ে গেছিলাম। তার মানে কি? ধীর এবং স্থির হয়ে আমি তার গানটা শুনছিলাম, অ্যাকচুয়ালি হচ্ছে এটা বলতে চেয়েছে। অ্যান্ড অ্যাজ আই মাউন্টেড আপ দ্য হিল, এবং যখন আমি পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠে গেলাম। অ্যান্ড অ্যাজ আই মাউন্টেড আপ দ্য হিল মানে কি বললাম? যখন আমি পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠে গেলাম। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, ঘুরিয়ে লিখেছে মেলানোর জন্য, আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, আই বোর দ্য মিউজিক ইন মাই হার্ট। বোর মানে হচ্ছে বহন করে নিলাম। কোথায় বহন করে নিলাম? কোথায়? হৃদয়ে। কি বহন করলাম? সেই গানের সুরটা, সেই গানের সুরটা। মিউজিক মানে হচ্ছে গানের সুর। তাহলে আমি কি করলাম? সেই গানের সুরটা আমার হৃদয়ে বহন করে নিলাম। লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর, যদিও এটা আমি অনেক দিন শুনিনি, তবুও সেইটা আমার কি রয়েছে? আমার হৃদয়ের ভেতরে সেই গানের সুরটা রয়ে গিয়েছিল। এটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফে কবির মানে হচ্ছে প্রতিক্রিয়া গানটার সম্পর্কে, যে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অন দ্য পোয়েম, কবির কি প্রভাব পড়েছিল গানটা শোনার পর, সেইটা হচ্ছে লাস্টের প্যারাগ্রাফটা। আর একবার বলেছি দেখে নে, হোয়াট এভার দ্য থিম, ভালো করে দেখ, গানটার বিষয়বস্তু যাই হোক না কেন, থিম মানে হচ্ছে বিষয়বস্তু, গানটার বিষয়বস্তু যাই হোক না কেন, দ্য মেইডেন স্যাং, মেয়েটা গান করছিল, অ্যাজ ইফ ঠিক যেন, হার সং কুড হ্যাভ নো এন্ডিং, তার গানের কোনো শেষ নেই, গানটা যেন বেজেই চলেছিল, গানটা যেন বেজেই চলেছিল। আমি তাকে দেখেছিলাম, আই স হার, কোথায় দেখেছিলাম? সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক, গান করতে করতে কাজ করা আমি দেখেছিলাম, সেই প্রথম প্যারাগ্রাফে আছে। অ্যান্ড ওভার দ্য সিকেল বেন্ডিং, সে কাজ করছিল কিসের ওপর ঝুঁকে? সিকেল মানে হচ্ছে কাস্তে, কাস্তেটাকে নিয়ে ঝুঁকে কাজ করছিল, যেরকম ধান কাটা আমরা দেখেছি অ্যাজ ইউজুয়াল সেটা। আই লিসেন, আমি গানটা শুনছিলাম যখন, তখন আমি কি হয়েছিলাম? আই লিসেন, আমি শুনলাম। মোশনলেস অ্যান্ড স্টিল মানে হচ্ছে নীরব এবং নিশ্চল হয়ে গেলাম, আর নড়াচড়া করতে পারছিলাম না, এমন ভাবে শুনেছিলাম, মানে একদম একদম শুনেছিলাম গোটা গানটা আর কি, হ্যাঁ। অ্যান্ড যখন গানটা শোনা হয়ে গেল, অ্যাজ আই মাউন্টেড আপ দ্য হিল, যখন আমি পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠে গেলাম, তখন আমি কি করলাম? দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, আমার হৃদয়ের মধ্যে
আমি গানের সুরটা বহন করে নিলাম। লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর, যদিও এটা অনেক দিন কখনো শোনা যায়নি, তবুও আমি সেই গানের সুরটাকে আমার হৃদয়ের মধ্যে কণ্ঠস্থ করে নিয়েছিলাম, বহন করে নিয়েছিলাম। বোঝা গেছে?